টুঙ্গিপাড়ার সেই ছোট্ট গ্রাম কচি ধানের গন্ধ আর মাটির স্নিগ্ধতায় ভরা পরিবেশে জন্ম নিল এক শিশু। নাম রাখা হল মুজিব। কেউ তখন জানত না এই শিশুই একদিন একটি জাতির কণ্ঠস্বর হয়ে উঠবে। ছোটবেলা থেকেই মুজিব ছিল অন্যরকম। স্কুলে পড়াশোনার ফাঁকে সে দেখত গ্রামের গরিব মানুষ কিভাবে অবহেলায় দিন কাটায়। কৃষকের ঘামে ফসল ফললেও ন্যায্য মূল্য মেলে না। এই অন্যায় তাকে ভাবাত। সে বুঝতে শিখেছিল শুধু নিজের জন্য নয়, সব মানুষের জন্য বাঁচতে হয়। যৌবনে পা রাখতেই রাজনীতির পথ ধরলেন শেখ মুজিব। তিনি বুঝেছিলেন পূর্ব বাংলার মানুষ শোষিত, বঞ্চিত। ভাষা আন্দোলনের সময় ১৯৫২ সালে তিনি রাজপথে নেমে এলেন। রাষ্ট্রভাষা বাংলা চাই, এই দাবিতে কারাবরণ করতেও পিছপা হলেন না। কারাগারের দেয়ালও তার কণ্ঠ রোধ করতে পারেনি। সময় এগোতে থাকল। পাকিস্তানি শাসকেরা পূর্ব বাংলার মানুষের অধিকার বারবার অস্বীকার করল। তখন শেখ মুজিব বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এই কথাগুলো শুধু ভাষণ ছিল না, এ ছিল একটি জাতির জাগরণ। ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে লাখো মানুষের ঢল। বজ্রকণ্ঠে বঙ্গবন্ধু ভাষণ দিলেন। মানুষ বুঝে গেল স্বাধীনতা আর দূরে নয়। কিছুদিন পরই এলো কালরাত, শুরু হল মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুকে বন্দী করা হল, কিন্তু তার আদর্শ বন্দী হল না। বাংলার মানুষ অস্ত্র হাতে নিল, জীবন দিল, কিন্তু মাথা নত করল না। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর এলো বিজয়, জন্ম নিল বাংলাদেশ। কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু। বিধ্বস্ত দেশ, ভাঙা অর্থনীতি, সবকিছুর মাঝেও তিনি স্বপ্ন দেখালেন নতুন বাংলাদেশের। তিনি বললেন, আমি বাঙালিকে ভালোবাসি, এই দেশকে ভালোবাসি। কিন্তু ইতিহাস নিষ্ঠুর। ১৯৭৫ সালের ১৫ই অগস্ট একটি কালো অধ্যায়। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হল। মানুষ স্তব্ধ হয়ে গেল, কিন্তু একটি মানুষকে হত্যা করা গেলেও তার স্বপ্নকে হত্যা করা যায়নি। আজও যখন লাল সবুজ পতাকা ওড়ে, যখন কেউ বাংলায় কথা বলে গর্ব করে, সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকেন। তিনি শুধু একজন নেতা নন, তিনি একটি ইতিহাস, একটি চেতনা, একটি দেশ। একটি নাম বঙ্গবন্ধু, একটি দেশ বাংলাদেশ।